বাগেরহাটের মেয়ে হয়ে যদি এখানকার একটা রেসিপি আপনাদের সাথে না শেয়ার করি তাহলে কি ব্যাপারটা ভালো দেখায় বলেন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাগেরহাটের একটা ঐতিহ্যবাহী খাবার, নারকেল চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি। এখানে আপনারা যে শাকটা দেখতেছেন বাগেরহাটে এটাকে হেলেন্সা শাক বলে, আবার ঝিনাইদহতে এটাকে শান্তির শাক বলে। আপনাদের এলাকায় এটাকে কি শাক বলে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। শাকটাকে আমি প্রথমে বেছে নিয়ে সুন্দর করে ধুয়ে ছোট করে কেটে নিয়েছি। চলুন এবার মূল রান্নাতে যাওয়া যাক। প্রথমে একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নিব। তারপর এর মধ্যে আমি হাফ কাপ চিংড়ি মাছ অ্যাড করব। আর এখানে যে চিংড়ি মাছটা আমি ব্যবহার করেছি এটা কোন জাতের আমি ঠিক জানি না, এটার কালারটা অনেকটা কালো ছিল। চিংড়ি মাছের সাথে লবণ এবং হলুদ দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ উপাদানটা অ্যাড করব। এই রান্নার সবথেকে ইম্পর্ট্যান্ট উপাদান হচ্ছে নারকেল বাটা। এখানে যত বেশি নারকেল বাটা ব্যবহার করা হবে তত বেশি স্বাদ হবে রান্নাতে। এবার এর মধ্যে হাফ টি স্পুন জিরা বাটা দিয়ে সবকিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমি এই মশলাটাকে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, অল্প অল্প পানি ব্যবহার করেছি আর কষিয়ে নিয়েছি। এখন আপনাদের সবার মধ্যে একটা প্রশ্ন জাগছে তাই না, যে আমার বাবার বাড়ি ঝিনাইদহতে, তাহলে আমি কিভাবে বাগেরহাটের মেয়ে হলাম? প্রশ্ন জায়গাটা স্বাভাবিক। ঝিনাইদহ হচ্ছে আমার বাবার বাড়ি আর বাগেরহাট হচ্ছে আমার বাবার বাবার বাড়ি, মানে আমার দাদা বাড়ি। আমার দাদা বাড়ি বাগেরহাট হওয়া সূত্রে আমাদের বাসায় কিন্তু এই ধরনের মজার মজার খাবার প্রায় রান্না করা হয়, আর সেইখান থেকে আমি বেশ অনেক ধরনের রান্নাই শিখেছি। আর সেই রান্নাগুলো আমি আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব ইনশাল্লাহ। যাই হোক, মশলাগুলা ভালোভাবে কষিয়ে তার মধ্যে সামান্য পরিমাণের পানি দিয়েছি, আর পানিটা ফুটে উঠলে শাকগুলা দিয়ে ঢেকে দিব। মিনিট 10 শাকটা রান্না করার পর বেশ অনেকটাই নরম হয়েছে, এখন আর ঢেকে দেওয়ার প্রয়োজন নাই। এটা এখন অনবরত নাড়তে হবে আর পানিটা শুকিয়ে ঝরঝরে করে নিতে হবে। একটা মজার কথা কি জানেন, এই রান্নাটা কিন্তু আমি আমার আব্বুর কাছ থেকে শিখেছি। এই শাক ভাজিটা খেতে যে এত মজার হয় সেটা শুধু যারা খেয়েছে তারাই জানেন। বাগেরহাট আর বরিশালের মানুষের কাছে এটার বিষয়ে নতুন করে বলার আর কিছুই নাই। গরম ভাতের সাথে এই শাক ভাজি আর এক পিস লেবু থাকলে অনায়াসে 2 প্লেট ভাত খাওয়া যায়। আপনারা এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি কিন্তু বেশ অনেকক্ষণ জাল দিয়ে শাক থেকে বের হওয়া পানিটা শুকিয়ে নিয়েছি, কিন্তু এটা এখনো ঝরঝরে হয়নি। এটা ঝরঝরে করার জন্য অনবরত নাড়তে হবে, নাড়তে নাড়তে এটা একদম ঝুরঝুরে হয়ে যাবে। আপনারা চাইলে এই অবস্থায় চুলা থেকে নামিয়ে ফেলতে পারেন, কিন্তু এটা যত বেশি ভাজা হবে তত বেশি স্বাদ হবে। আমার কিন্তু শাক ভাজিটা হয়ে গিয়েছে, দেখেন এটা কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখবেন, এই খাবারটার ফ্যান হয়ে যাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।